गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। সকলের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা ও জয় গুরু। ঠাকুর আমাদের কেন 12 বছর বয়সে বাচ্চাদের দীক্ষা নিতে বলেছেন সেই কথা নিয়ে আজকে কিছু আলোচনা করব। দেখ, 12 বছরের দীক্ষা নিলে দেখা যাবে তখন হয়তো কিছু বুঝতে পারবে না, আস্তে আস্তে সব বুঝতে শিখবে। যত বড় হবে তত শান্ত হবে। দুবেলা প্রার্থনায় বসা, ঠাকুরকে প্রণাম করা, ইষ্টভীতি করা, এগুলো করতে করতে দেখবেন সন্তানের জীবন আস্তে আস্তে সুন্দর হয়ে উঠছে। সেটা তারা সহজ পথে, সোজা পথে চলতে শিখবে, ঠাকুরের দেখানো পথে চলতে শিখবে। যত বড় হতে থাকবে তার সমস্ত পরিবর্তন হতে শুরু করবে। গুরুজনদের শ্রদ্ধা করবে, বাবা মাকে সম্মান করবে, সদাচার শিখবে। বিপথে যাবার কথা সে একবারও ভাবতে পারবে না। লেখাপড়ার সাথে সাথে সব শিখবে। ঠাকুরের বই পড়বে, যত পড়বে তত জ্ঞান বাড়বে। এক সময় দেখা যাবে যে একজন আদর্শ সন্তান তৈরি হয়েছে। তাদের যে এই উচ্ছৃঙ্খল জীবনটা, 18 বছরের উচ্ছৃঙ্খল জীবনটা সুশৃঙ্খল হয়ে গড়ে উঠবে, সোজাভাবে গড়ে উঠবে। বর্তমান যুগ থেকে যদি বাঁচতে চান, ছেলে মেয়েকে দীক্ষা দিন, ধর্মপথে চলতে শেখান, ইষ্টকেন্দ্রিক করে গড়ে তুলুন। দেখবেন সকল ছেলে মেয়ের থেকে আপনার সন্তান সম্পূর্ণ আলাদা। নম্র, ভদ্র, শান্ত স্বভাব, মিষ্টভাষী, একদম ঠাকুরের হয়ে উঠবে তারা। তখন বাবা মায়ের গর্বে বুকটা ভরে উঠবে। বর্তমান যুগের কথা ভাবুন, ছেলে মেয়েরা অল্প বয়সে কুপথে চলে যাচ্ছে, উচ্ছৃঙ্খল জীবনযাপন করছে, বেপরোয়া হয়ে উঠছে। কি ছেলে কি মেয়ে, শিক্ষিত কি অশিক্ষিত, গুরুজনদের মানে না, বাবা মাকে সম্মান করে না, বাবা মায়ের কথা শোনে না, স্বাধীনভাবে চলছে, কোনো শাসন তারা মানে না। আজকাল প্রতিটা ছেলে মেয়ের হাতে ফোন ও একটা করে বাইক, অকালে জীবনটা যাচ্ছে। কিছু ছেলে মেয়ে আছে তাদের উচ্ছৃঙ্খল জীবন যাপন করছে সারাদিন, কারণ তাদের কোনো শাসন নেই, কোনো ভালো শিক্ষা নেই। আবার কিছু কিছু ছেলে মেয়ে তো ভালো আছেই না, যাদের শাসন আছে, ভালো বংশের ছেলে মেয়ে, তারা ভালো সংস্কার পেয়েছে, কিছু তো ভালো আছে। কিন্তু দেখবেন বেশিরভাগ ছেলে মেয়েরাই খারাপ পথে যাচ্ছে। এর থেকে বাঁচার একমাত্র উপায় ছোট থেকে তাদের দীক্ষা দিন, ইষ্টকেন্দ্রিক করে তুলুন। পুরো পরিবারটা ইষ্টকেন্দ্রিক হয়ে উঠুন। একজন ভালো সৎ গুরুর দীক্ষা নিন, গুরুর দেখানো পথে চলতে শিখুন। দেখবেন সব মঙ্গল হবে। আমার বিশ্বাস একমাত্র অনুকূল ঠাকুরের দীক্ষা নিলে সম্পূর্ণ জীবন পাল্টে যাবে। তার দেখানো পথে চলতে চলতে সুন্দর একটা জীবন পাবে। সমাজের কাজ করবেন, ইষ্টের কাজ করবেন, মন আনন্দে রাখবেন, ঠাকুরের বই পড়বেন। দেখবেন পরিবার প্রতিটি মানুষ সুন্দর হয়ে উঠেছে। এইভাবে বংশ পরম্পরা ঠাকুরের কাজ করে যান। ছেলেমেয়েরা সুন্দরভাবে গড়ে উঠবে, পরবর্তী উত্তরসূরি তাদেরও জীবন সুন্দর হয়ে গড়ে উঠবে। ঠাকুরকে ধরা মানে জীবনের সমস্ত কিছু তার পুরো উল্টে যায়, পাল্টে যায়।
ঠাকুরের যে কাজগুলো যে আমরা করি, আমরা সর্বদা আনন্দে থাকি। দেখুন, দুবেলা প্রার্থনা করা, কেন্দ্র মন্দিরে যোগাযোগ রাখা, সৎসঙ্গে যোগদান করা, মাতৃ সম্মেলন করা, মায়ের তারপরে আপনার কেন্দ্র মন্দিরে উৎসবে যোগ দেওয়া, এগুলো কত আনন্দ। যখন একটা মাতৃ সম্মেলন হয়, গান, ঠাকুরের গান, মায়ের বড় মাকে নিয়ে গান, প্রত্যেকটা মা কত সুন্দর গান করে, আলোচনা করে, এগুলো মুগ্ধ হয়ে শুনতে হয়। এই হচ্ছে ঠাকুরের ক্ষমতা, ঠাকুরের দীক্ষা। এটা হচ্ছে আমাদের ঠাকুরের শিক্ষা, দীক্ষা, সংস্কার। তাই আসুন আমরা একসাথে পথ চলি। জয় গুরু।